একটা শো মেকিং কোম্পানিতে আমি কালার ডিটিওয়াই ইয়ার্ন সেল করি। রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স, যেটা এক কাস্টমার, তাকে আমি টেস্ট রিপোর্ট দিলাম, দিয়ে আমি কোয়ালিটির 200% গ্যারান্টি দিলাম যে আপনি বুক করেন, কোয়ালিটি ঠিক আছে, কোনো সমস্যা হবে না। কিন্তু সে স্যাম্পল আসবে, সেই স্যাম্পল ল্যাবে টেস্ট করবে এবং সেটা রিপোর্ট না দেখে সে বুকিং দিবে না। এইখানে আমি ওকে অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু তারপরও সে এইখানে 16-17টা দিন সে নষ্ট করছে। এবং তারপরে সে অ্যাপ্রুভাল হইলো স্যাম্পল, সে বাল্কের বুকিং এ গেছে। যখন গুডস রেডি হইলো এফওবি সিস্টেমে, তখন সে বলতেছে যে আমি এই গুডসটা এয়ারে আনবো। কেন? সিতে আনলে তার এখন শিপমেন্ট ডেট মিট হয় না। তো টোটাল আমার চোখের সামনে ওরা $18,000 মানে প্রায় 20 লক্ষ টাকা এয়ার ফ্রেট দিল। আমার এটা শান্তি পাচ্ছি না। এর পরবর্তী একটা মিটিং এ গিয়ে পার্সোনালি ওনাকে জিজ্ঞাসা করলাম আলাদা করে যে ভাই এই কাজটা কেন করলেন? এই যে 20 লাখ টাকা নষ্ট হলো, আপনি কিন্তু আমার কথাটা যদি শুনতেন এই টাকাটা কিন্তু নষ্ট হতো না। সে হাইসা উত্তর দিতেছে যে ভাই, আমার সবার আগে আমার চাকরি বাঁচাইতে হবে, আমি আমার শোল্ডার ফ্রি করছি, টাকা গেছে কোম্পানির গেছে, তো আমার কি? বিষয়টা দেখেন, এরকম শোল্ডার ফ্রি করার জন্য অনেক এমপ্লয়ি ডেলিভারি এবং প্রাইসে কোম্পানিকে বাস দিচ্ছে। তাদের ন্যূনতম এইটুকু মানবতা বোধও নাই যে আমি যদি একটু সাহসী হই, একটু আমি যদি সিদ্ধান্ত নিতে যদি আমি সাহস করি, তাহলে কোম্পানির অনেক কিছু সেফ হবে, এই ফিলিংটাই তাদের নাই।